হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুরাজ ব্লগস। আজকে কিন্তু আমি আর সুদীপ বেরিয়ে পড়েছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। হ্যাঁ, কলকাতার এই অসহ্য প্যাচপ্যাচে গরমের হাত থেকে বাঁচার জন্য ফাইনালি কিন্তু আমরা দুজন বেরিয়ে পড়লাম কালিম্পং এবং দার্জিলিং এর উদ্দেশ্যে। তো ফার্স্টে ডেস্টিনেশন হচ্ছে কালিম্পং। তো দার্জিলিং মেলে করে আমরা প্রথমেই চলে যাচ্ছি এনজিপি স্টেশন, এবং এনজিপি থেকে আমরা গাড়ি বুক করে আমরা বেরিয়ে যাব দার্জিলিং এর উদ্দেশ্যে। সেবক রোড ধরে আমাদের যাত্রা শুরু। তাও বাঙালির তিনটে জায়গা কিন্তু চিরকালই ফেভারিট। এক হচ্ছে দীঘা, দুই হচ্ছে পুরী, তিন হচ্ছে দার্জিলিং অর্থাৎ দীপুদা। তো দীঘাটা আমার পছন্দের লিস্টের একদমই বাইরে, তো সেক্ষেত্রে দার্জিলিং আর পুরীটা আমাদের যাওয়া বেশিই হয়। তো দার্জিলিং এই নিয়ে আমার তৃতীয়বার যাওয়া, এবং তার আগে কালিম্পংটা আমার ঘোরা ছিল না। তো এবছর ঠিক করলাম যে না, কালিম্পংটাও করে নেওয়া যাক। কালিম্পংয়ে কিন্তু দারুণ দারুণ কিছু ডেস্টিনেশন আছে, সেগুলো কিন্তু আপনাদের দেখাতে চলেছি। অবশ্যই এই ভিডিওটা পুরো দেখবেন। সেবকের এই রাস্তা শেষ হতে হতে দেখা যায় সুন্দর পাহাড়। সেই সুন্দর পাহাড় দেখতে পাওয়ার আগে দুই সাইডের এই জঙ্গলাকীর্ণ জঙ্গলে ঘেরা সবুজ চারপাশের মাঝখান দিয়ে এই যে রাস্তা ধীরে ধীরে পাহাড়ের দিকে এগিয়ে চলেছে, এটা এক অদ্ভুত রোমাঞ্চকর এবং মনোমুগ্ধকর একটা শোভা। এই রাস্তা কিন্তু সত্যি বাঙালিদের কাছে একটা আবেগ, কারণ এই রাস্তার শেষই হচ্ছে পাহাড়ের শুরু। যাত্রায় আমাদের গাড়ি ছিল হচ্ছে কালিম্পং থেকে, এবং কালিম্পং এ যার গাড়ি ছিল তার নাম হচ্ছে সমীর দা। সমীরের ফোন নাম্বার আমি আপনাদেরকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। ভীষণই দায়িত্ববান এবং ভদ্র এবং ভালো মানুষ। এনার গাড়ি অবশ্যই বুক করে নিতে পারেন আপনার এনজিপি কালিম্পং পর্যন্ত। যে হোটেল অবধি নিয়ে যাওয়া তাই নয়, এনার সাথেই আমরা কন্ট্যাক্ট করেছিলাম কালিম্পং এর সাইট সিন ভিজিট করার জন্য। খুবই ভালোভাবে আমাদের কালিম্পং এর সাইট সিন গুলোও ইনি করিয়ে দিয়েছিলেন। ছোট্ট শহর, বেশিক্ষণ সময় লাগেনি, খুব ভালো ভালো কিছু জায়গা আমরা ঘুরেছিলাম। সেগুলো আপনারা ছবির মাধ্যমে একটু পরেই দেখতে পাবেন। এখন আপাতত চলুন উঠে পড়া যাক পাহাড়ের ওপরে। দেখতেই পাচ্ছেন অলরেডি পাহাড় দেখা যাচ্ছে, সুন্দর পেজা পেজা তুলোর মতন মেঘ পাহাড় গা ঘেঁষে ওপরের দিকে উঠে চলেছে। এ যেন এক অপূর্ব সৌন্দর্য। যতবার পাহাড়ে আসি এই শোভা দেখে কিন্তু মন একদম থমকে যায়। এত ভালো লাগে, যেন সমস্ত অশান্তির শান্তি এই পাহাড়ের কোলেই যেন আছে। যাই হোক, তো পাহাড়ে এসেছি, এবার সকালবেলার ব্রেকফাস্টটা কিন্তু না সারলেই নয়। আর পাহাড় মানেই হচ্ছে মোমো। মোমো ছাড়া কিন্তু পাহাড়ের ব্রেকফাস্ট অসম্পূর্ণ। আমার কাছে তো একেবারেই অসম্পূর্ণ। তো দেখা যাক, সবে আমরা পাহাড়ে ওঠা শুরু করেছি। দেখি কোনো ভালো যদি দোকান পাই তো অবশ্যই গাড়ি দাঁড় করিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এই রাস্তা দিয়েই কিন্তু সমস্ত গাড়ি পাহাড়ে উঠছে। যারা নর্থ বেঙ্গল এসেছেন বা আসেন তারা কিন্তু এই রাস্তাটা অবশ্যই চিনবেন। এই রাস্তাটা খুবই পপুলার, এবং দার্জিলিং এ ওঠার দুটো তিনটে পথ আছে, তার মধ্যে এটি একটি, এবং এই পথটি সবচেয়ে বেশি ইউজড হয়। তো যেতে যেতে পড়ে গেল তিস্তা। আমি আর সুদীপ দাঁড়িয়ে তিস্তার পাশে কিছু ভালো ছবি তুলে নিলাম। দেখতেই একটা ভালো রেস্টুরেন্টও পেয়ে গেলাম পাহাড়ে ওঠার সময়। দারুণ একটা স্যুপ আর দুর্দান্ত মোমো খেয়ে আমরা উঠে পড়লাম পাহাড়ের ওপর। দেখতেই পাচ্ছেন আমাদের পাহাড়ের ওপরে ট্রেন চলাচলের জন্য পাহাড় ড্রিল করে রেল লাইন তৈরি হচ্ছে, এবং সেটির কাজও অলমোস্ট শেষেরই দিকে। দারুণ লাগলো এই ব্রিজটার উপর দাঁড়িয়ে। এত হাওয়া যে হাওয়ায় ঠেলে ফেলে দিচ্ছে। তো হোটেল পৌঁছালাম, এবং হোটেলের জানলাটা খুলে তো আমি অবাক। এত সুন্দর ফগি একটা ওয়েদার, এবং এই ঠান্ডা ঠান্ডা আমেজটা এত অপূর্ব লাগছিল হোটেলে ঢোকার পরই। পুরো জার্নির ক্লান্তিটা যেন কেটে গেছে। এবং জানলা খোলার সাথে সাথে পুরো ধোঁয়াওয়ালা মেঘগুলো ঘরের ভেতর ঢুকে পড়ছিল, যেন ফ্রিজের দরজা খুলেছি এই রকম মনে হচ্ছে। সে এক অপূর্ব অভিজ্ঞতা। তো যাই হোক, আমরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে সবেমাত্র ঢুকলাম। এই ঢোকার পর দেখতেই পাচ্ছেন সুদীপের অবস্থা, ও কিন্তু খুব ক্লান্ত হয়ে রয়েছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আমরা কিন্তু চলে গেলাম লাঞ্চ সারতে। তো এবার দেখতেই পাবেন আমরা এই লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চে ছিল ভাত, পাঁপড় ভাজা, মাছের কালিয়া এবং কড়াই চিকেন। তো এই সমস্ত কিছু দিয়ে লাঞ্চটা জম্পেশ করে সেরে এবার একটু রেস্টের পালা।
বেলা একটু তিব্বেতিয়ান কিছু শপ ভিজিট করে নিলাম কালিম্পং এর। তারপরে রাত্রে ফিরে এসে খাওয়া দাওয়া আর ঘুম। রাতের আকাশটা একেবারেই মেঘাচ্ছন্ন ছিল। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট সারলাম ব্রেড বাটার টোস্ট আর তার সাথে কচুরি আর আলুর দম দিয়ে। তারপরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। প্রথমেই ভিজিট করলাম ডেলো হিলে। ডেলো হিল কিন্তু কালিম্পং এর ওয়ান অফ দা একটা টপ পিক, যেখানটা কিন্তু কালিম্পং এর সব থেকে উঁচু একটা জায়গা বলা যেতে পারে। অপূর্ব সুন্দর লেগেছিল এই জায়গাটা, মনে হচ্ছে মেঘের রাজ্যে এবং একটা স্বপ্নের নগরীতে ভেসে বেড়াচ্ছি। এত সুন্দর জায়গা, এত ফুল, এত সুন্দর চারপাশটা সাজানো গোছানো। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা কটেজও রয়েছে, আপনারা চাইলে এইখানকার কটেজটিও বুক করতে পারেন। তবে হ্যাঁ, এখানে যদি কেউ থাকেন তো এই কটেজের ওপরই ভরসা করে থাকতে হবে, কারণ আশেপাশে কিন্তু কোনো রকম কোনো বাজার দোকান নেই। তো আমরা এটা ঘোরার জন্য আলাদাভাবেই রেখেছিলাম, শুধুমাত্র ঘুরে বেরিয়ে চলে আসাটাই বেস্ট। চারপাশটা অতীব সুন্দর, ক্ষণে ক্ষণে প্রকৃতি নিজের রূপ চেঞ্জ করছে, এতটাই ভালো লেগেছিল। আমার তো ওয়ান অফ দ্য বেস্ট জায়গা লেগেছিল এটা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, কিন্তু মারাত্মক ফগি ওয়েদারের জন্য আমরা সেটা দেখতে পাইনি। বাইরে বেরিয়ে এসে একটি মনেস্ট্রি দর্শন করলাম, খুব সুন্দর লাগলো। মনেস্ট্রি মানেই শান্তি। আমার কাছে বুদ্ধিজম এবং তিব্বেতিয়ান বজ্রযান খুবই পছন্দের। তারপর আমরা চলে আসলাম কালিম্পং এর মঙ্গলধাম টেম্পলে। মঙ্গলধামে এসে খুব ভালো লাগলো। সম্ভবত যা দেখে বুঝলাম এরা রাধা গোবিন্দেরই উপাসনা করেন। তো ভেতরের মূর্তিটাও দেখতেই পাবেন এবং একটা বৈষ্ণবীয় ইনফ্লুয়েন্স রয়েছে সেটা বুঝতে পারলাম। চারপাশের ফুলগুলোর কালার অপূর্ব। লাঞ্চ সারলাম আমেরিকান চপ সুই আর পর্ক স্যুপ দিয়ে। তারপরেই ভিজিট করলাম ক্যাকটাস গার্ডেনে। ক্যাকটাস গার্ডেনে গিয়ে দেখতে পেলাম দারুণ দারুণ গোলাপ, যেগুলো সচরাচর দেখাই যায় না। এত সুন্দর সুন্দর গোলাপ দেখলাম, আর এত রকমের যে ক্যাকটাস হতে পারে সেটা আমার সত্যিই জানা ছিল না। ওয়েদার থেকে থেকে রূপ পরিবর্তন করছিল, হঠাৎ বৃষ্টি, এবং তারপরেই বেশ খানিকক্ষণ থমকে গেলাম এই ভুতুরে বাংলাটা দেখে। হন্টেড প্লেস মর্গান হাউস, তার পাশেই ছিল গলফ কোর্স। তারপর ফিরলাম হোটেলে। এই হচ্ছে সমীরদার নাম্বার অবশ্যই দিয়ে দেব। তারপর বৃষ্টি এবং বৃষ্টির পর সন্ধেবেলার কালিম্পং এর শহর দৃশ্য। ডিনার সারলাম বাটার চিকেন, রুটি আর একটু রাইস দিয়ে।